আবারও সিরিয়ায় হামলা করে বসল ইসরায়েল। গত ২১শে ফেব্রুয়ারি বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সিরিয়ার কাফর সৌসা জেলার বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, ফলে একটি বহুতলা ভবনের বেশ কয়েকটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আপনি লক্ষ্য করলে দেখবেন ইসরায়েল যে অংশে হামলা করেছে সেটি আবাসিক এলাকা, আর যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশেই রয়েছে একটি স্কুল। স্কুলের শিক্ষার্থীরা বেশ কয়েকবার প্রচন্ড বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এতে তারা বেশ আতঙ্কিত হয়ে যায়। সাথে সাথে তাদেরকে উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তবে আপনার কি মনে হয় ইসরায়েল কোনো কারণ ছাড়াই এমন একটি এলাকায় হামলা করেছে? দেখুন, বিষয়টি কিন্তু স্পষ্ট। আবাসিক এলাকা হলেও এখানে আছে সিরিয়ার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বাসা, নিরাপত্তা বাহিনীর শাখা এবং গোয়েন্দা বাহিনীর সদর দপ্তর, এমনকি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে। তাছাড়া আপনি জেনে আরো অবাক হবেন যে ওই এলাকায় ইরানের বিপ্লবী বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সিনিয়র নেতাদের ঘন ঘন যাতায়াত ছিল। তবে একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী বলছে দুজন নয়, তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন বিদেশি, একজন সিরিয়ান বেসামরিক নাগরিক রয়েছে। দেখুন, সিরিয়ায় ইসরায়েলের হামলা নতুন কিছু নয়। ইরান সমর্থিত সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইসরায়েলের জন্য একটি বিস্ফোরা। গত ১২ বছরের গৃহযুদ্ধে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উদ্দেশ্য একটাই, সিরিয়ায় ইরানের শক্তিকে দুর্বল করা। এছাড়াও লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের প্রধান টার্গেট, যাদেরকে ইরান সমর্থন করে এবং সামরিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু গাজা ইসরায়েল যুদ্ধের পর থেকেই হামলা বেড়েছে। গত বছরে ফেব্রুয়ারি মাসে একই বিল্ডিংয়ে হামলা করে কয়েকজন সিনিয়র সামরিক বিশেষজ্ঞ এবং সদস্য হত্যা করেছে তেল আবিব, আর সেই হামলার দায় স্বীকারও করেছে তারা। এদিকে হামলায় ক্ষতিগ্রস্ত ৯তলা ভবনটির একটি অংশ ধসে পড়ে। এএফপির এক আলোকচিত্রী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ৪র্থ তলায়। বিস্ফোরণের ফলে বাইরের দিকটা পুড়ে কালচে হয়ে আছে। আশেপাশের কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইরানের সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ওই হামলার কেন্দ্রস্থল চিহ্নিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের দখলকৃত উত্তরাঞ্চলের গোলান মালভূমির দিক থেকে দামেস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা এই হামলার জবাব দিয়েছে, এমনকি কিছু সংখ্যক ভূপতিত করেছে। এদিকে যদিও ইসরায়েল এসব বিচ্ছিন্ন ঘটনা সম্পর্কে মন্তব্য করে না, তবে তারা সবসময় জানিয়ে আসছে সিরিয়ায় ইরানের আধিপত্য তারা কখনোই মেনে নেবে না।